আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের এমসিকিউর তৃতীয় নাম্বার টাইপ আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। এখানে আমাদের আলোচনা করা হয়েছে প্রথমে 18 নম্বর এমসিকিউটা। সবাই যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তিনটে অনুপাত দেওয়া আছে। দেখো a/2 = b/3 = c/4 হলে নিচের কোনটা সঠিক? আমরা নিচে সবগুলো অপশনে দেখতে পাচ্ছি, সবগুলো অপশনে a অনুপাত b অনুপাত c a অনুপাত b অনুপাত c দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই যে প্রথম উপরের গুলার অনুপাত। মনে রাখবে, এরকম সবগুলো ভগ্নাংশ যদি সমান হয় তাহলে তুমি এই উপরের গুলোর অনুপাত সমান নিচের গুলো লিখতে পারো, অর্থাৎ a অনুপাত b অনুপাত c সমান তুমি লিখতে পারো নিচের গুলো 2 অনুপাত 3 অনুপাত 4। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি লিখতে পারো। আচ্ছা, এবার আসো এটা কিভাবে হয় এটাও আমি একটু বুঝাই দেই। দেখো, তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হিসাবে আমাদের আসে 2 অনুপাত 3 অনুপাত 4, এই যে এটা। তো কিভাবে হয় একটু খেয়াল করো। এই জায়গায় আমরা যদি প্রথম দুইটা নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে a/2 = b/3। তাহলে এখন b কে এখানে, 2 কে এখানে আমরা কোনাকুনি চেঞ্জ করতে পারি, এতে কোনো প্রবলেম নাই। তাহলে b কে আমি এখানে নিয়ে আসলাম আর 2 কে b এর জায়গায় নিয়ে গেলাম। তাহলে a/b = 2/3। আবার সেম ভাবে আমরা যদি এই দুইটা নিয়ে কাজ করি, b/3 = c/4, তাহলে সেই ক্ষেত্রে b/3 ওইখানে গেলে c এখানে চলে আসবে আর c এর জায়গায় 3 চলে যাবে, অর্থাৎ এই দুইটাকে এক্সচেঞ্জ করছে। তাহলে b অনুপাত c সমান আমাদের কি হয়? b অনুপাত c সমান হবে আমাদের, এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ এখানে তাইলে আমরা পাইলাম a অনুপাত b যেটার মান হচ্ছে 2 অনুপাত 3, আর এখানে আমরা পাইলাম b অনুপাত c যেটার মান হচ্ছে 3 অনুপাত 4। এখন তুমি দেখো, এখানেও b এর মান 3, এখানেও b এর মান 3, দুই জায়গায় b এর মান সেম। তাহলে আমি এখন একসাথে লিখে দিতে পারি a অনুপাত b অনুপাত c সমান a মানে প্রথমটা 2, b মানে এখানেও 3 এখানেও 3, তার মানে b এর মান হবে 3, আর c মানে লাস্ট হচ্ছে 4, 2 × 3 × 4। ঠিক আছে, তো ভেঙে বুঝাই দিলাম, না হলে তুমি শর্টকাটে করে ফেলবা, হরে যেগুলো আছে সেগুলো অনুপাত দিয়ে দিবা। পরবর্তী প্রশ্নে দেখো, আমাদের বলা হচ্ছে a অনুপাত b, এটার মান দেওয়া আছে আমাদের 3 অনুপাত 4। তারপরেরটাই বলা হচ্ছে b অনুপাত c, তার মান দেওয়া আছে 6 অনুপাত 7। এখন বলতেছে তিনটার অনুপাত একসাথে কত? দেখো, মানে অর্থাৎ তিনটা অনুপাত বলতে a অনুপাত b অনুপাত c এটা একসাথে কত? দেখো, তুমি এখানে এরকম যখন দুইটা অনুপাত দিয়ে তোমাকে আলাদাভাবে তিনটে একসাথে করতে বলবে, তখন তুমি দেখবে এদের মধ্যে একটা কমন জিনিস আছে। এই যে কমন কি? b, এখানেও b আছে এখানেও b আছে। তোমাকে এই b এর মানটা সেম করতে হবে। এখানে b কত? 4, কিন্তু এখানে b কত? 6। এখানে b প্রথমে, তার প্রথম মানটা 6। তাহলে এখন 4 আর 6 হইলো না, মিলাইতে হবে, তোমাকে দুইটার মধ্যে সেম করতে হবে। সেজন্য কি করবা? সেটা হচ্ছে তুমি 4 এর সাথে কোনো কিছু গুণ দিয়ে 6 বানাতে পারবা না সরাসরি, 6 এর সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ দিয়ে 4 বানাতে পারবা না। তো তোমার কাজ হবে এখন এখানের b এর মান যেটা সেটা দিয়ে এই দুইটাকে গুণ করে ফেলা, আর ওইখানে b এর মান যেটা সেটা দিয়ে এই দুইটাকে গুণ করে ফেলা, তাইলে হয়ে যাবে। তাহলে আমরা 6 দিয়ে এই 3 আর 4 কে গুণ করে ফেলি। 3 আর 4 কে 6 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 3 6 18, আর 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24। ওকে, উভয় পক্ষে গুণ দিতে হবে, শুধু 4 এর সাথে গুণ দিলে হবে না, এই দুইটার সাথে গুণ দিতে হবে। আচ্ছা, এবার এই 4 দিয়ে এই দুইটাকে গুণ দিব। 4 দিয়ে 6 যদি আমরা গুণ দেই, 4 6 24, আর 4 দিয়ে 7 গুণ করলে 4 7 28। এখন তুমি দেখো, এর মান 18, বি এর মান এখানে 24, এই যে বি এর মান নিচেও 24, এখন মিলে গেছে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি মানে হচ্ছে 18 অনুপাত 24 অনুপাত সি এর মান হচ্ছে 28। এই যে এটা হচ্ছে এ, আর এই দুটো হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবার কাটাকাটি করো তুমি, কত দিয়ে কাটবো? মনে করো 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে এখানে হবে 9, 24 কে 2 দিয়ে কাটলে হবে 12, 28 কে 2 দিয়ে কাটলে হবে 14। তার মানে অ্যান্সার 9 12 14 আছে। ইয়েস আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। এখানে আমাদের বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে যে 261টি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিল এই অনুপাতে। তো 3 ভাইয়ের মধ্যে এটা প্রথম ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই। তো অনুপাতে দেওয়া আছে, তুমি এদেরকে এক্স ধরে নাও। আমরা নিলাম যে প্রথম ভাই পাইছে যতগুলো আম সেটা হচ্ছে 1/3x, আর দ্বিতীয় ভাই পাইছে 1/5x, এই যে 1/5। তৃতীয় ভাই পাইছে 1 কত? 9x। এতগুলো আম, এতটি ভাই এতটি আম পেয়েছে। ঠিক আছে, পেয়েছে। ওকে, তো ডট ডট দিয়ে দিলাম। ওকে, এতটি আম পেয়েছে। এখন বলছে প্রথম ভাই আসলে কতগুলো আম পায় এক্সাক্ট বাইর করো। আমরা যদিও বের করছি প্রথম ভাই 1/3x টি আম পেয়েছে, বাট এটা কোনো এক্সাক্ট সংখ্যা, সাংখ্যিক কোনো মান না, আমাদের সাংখ্যিক মান বের করতে হবে। তাহলে এখন 3 ভাইয়ের আমগুলো আমরা যোগ করে ফেলি। প্রথম ভাই যে আম পেয়েছে সেটা হচ্ছে 1/3x, মানে x 1 এর সাথে গুণ দিলে x/3, যে প্রথম ভাই পেয়েছে x/3, প্লাস দ্বিতীয় ভাই পেয়েছে x/5, তৃতীয় ভাই পেয়েছে x/9, এই তিনটাকে আমি যোগ করে দিলাম।
তাহলে প্রথম ভাই যতগুলো আম পেয়েছে, দ্বিতীয় ভাই যতগুলো আম পেয়েছে, তৃতীয় ভাই যতগুলো আম পেয়েছে, সবগুলো যোগ করে দিলাম। যোগ করলে কত হবে বলো তো? তাদেরকে কতগুলো আম ভাগ করে দিয়েছে? 261টি আম। 261টি আম এই তিন ভাইয়ের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিয়েছে। এখন বলছে প্রথম ভাই কতটা পাবে। তো যাই হোক, এখন তিন ভাইয়ের যতগুলো আম পাবে ততগুলো আমরা যোগ করলে হবে কত? 261, কারণ 261টাই তাদের মধ্যে ভাগ করে দিল। এবার তুমি এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করে ফেলো। তো কিভাবে? দেখো, আমরা এখানে লসাগু করে ফেলি। 3, 5, 9, এটার লসাগু কত? 3, 5, 9 এর লসাগু তুমি হচ্ছে এই যে এখানে করতে পারো 3, 5, 9। এখানে যদি 3 দিয়ে তুমি এদেরকে কমন নাও, তাহলে 3 একে 3, 5 আর 3 তিরিকে 9, ঠিক আছে? আর কমন যায় না, তার মানে লসাগু কত হবে? এই চারটার গুণফল। 3 একে 3, 3 5 15, 3 15 45, তার মানে লসাগু হবে 45। ওকে, তো এবার আমরা জানি 45কে 3 দিয়ে ভাগ করতে হবে, হর দিয়ে ভাগ। 45কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, আর 15 সাথে x গুণ করলে 15x। 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 9 এর সাথে লব x গুণ করলে 9x। 45কে 9 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে x গুণ করলে 5x ইকুয়াল টু 261। এবার আমরা এখানে এই যা আছে সবগুলো যোগ করে ফেলবো, ঠিক আছে? উপরে যা আছে সবগুলো যোগ করে ফেলবো। এখানে 15 আর 5 20, 20 আর 9 29, তাহলে উপরে হবে 29x ডিভাইডেড বাই 45, আর ওই পাশে আছে 261। ওকে, এবার আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে x ইকুয়াল টু, আমরা যেটা করব এই যে x ইকুয়াল টু, আমরা সরাসরি x ইকুয়াল টু লিখি। দেখো 45 উপরে এখানে 261 আছে, 45 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে 45 উপরে গুণ হয়ে যাবে। 29 এখানে উপরে আছে মানে গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ 45কেও পাঠিয়ে দিয়েছি, 29কেও পাঠিয়ে দিয়েছি, শুধু x কে রাখছে। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন 261 সাথে 45 গুণ করে 29 দিয়ে আমরা ভাগ করি। তো 261 গুণ 45 ভাগ 29 এটা যদি করি তাহলে 405 হয়। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 405। 405 x এর মান 405 আমরা পেয়ে গেলাম। এখন প্রথম ভাই কয়টি আম পেয়েছে? প্রথম ভাই x টি আম পায় নাই, কিন্তু প্রথম ভাই পাইছে 1/3 ইনটু x। এই যে দেখো, প্রথম ভাই 1/3 ইনটু x পাইছে। তো x এর জায়গায় তুমি জাস্ট 405 বসাই দাও, তাহলে প্রথম ভাই কতগুলো আম পেয়েছে তার সংখ্যা চলে আসবে। তো 405কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 405কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে অ্যান্সার হয় 135। তার মানে প্রথম ভাই 135টা আম পেয়েছে। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 135। ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো, আমরা 20 নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলেছি, আমরা 21 নাম্বার প্রশ্নে যাব। এখানে আমাদের বলা হচ্ছে ওকে, এখানে আমাদের বলা হচ্ছে যে a/b সমান b/c সমান 2/3 হলে, আচ্ছা এখন a/b সমান b/c সমান 2, তিনটাই সমান, তাহলে আমি কি বলতে পারি না a/b সমান 2/3? হ্যাঁ, বলতে পারি 2/3। আবার আমি কি বলতে পারি না b/c সমানও 2/3? b/c সমানও কিন্তু আমি 2/3 বলতে পারি। আর 2/3 কে আমি 2:3 লিখতেছি, একই কথা, 2/3, এটা হচ্ছে 2/3। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা এখানে আমাদের কাছে জানতে যাচ্ছে a/c এর মান কত, ঠিক আছে? সো a/c এর মান কত সেটা আমরা নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নাই। কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো? দেখো, এখানে যদি তুমি একটু খেয়াল করো, আমাদের a/b কে আমরা লিখতে পারি a অনুপাত b, আর 2/3 কে আমরা লিখতে পারি 2:3 অনুপাত, আর এখানে হচ্ছে b অনুপাত c কে আমরা এখানেও 2:3 লিখবো। এই যে b/c কে b অনুপাত c, 2/3 কে 2:3 লিখবো। এখন আমরা এক কাজ করি, b এর মানটাকে সেম করে ফেলি। এখানে b এর মান 3, এখানে b এর মান 2, তাহলে আমরা b এর মান সেম করব কিভাবে? এই যে এখানে b এর মান যত সেটা দিয়ে এই দুইটাকে গুণ দিব। এখানে b এর মান কত? 3, 3 দিয়ে দুইটাকে গুণ দাও। 3 দিয়ে 2 কে গুণ দিলে 3 2 6, 3 দিয়ে এই 3 কে গুণ দিলে 3 3 9, অর্থাৎ এই দুইটাকে 3 দিয়ে গুণ করলাম। আর এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে b এর মান কত? 2, 2 দিয়ে এই দুইটাকে গুণ দাও। 2 2 4 আর 3 এর সাথে 2 গুণ দিলে হবে 6, ঠিক আছে? অর্থাৎ এই যে এই 2 দিয়ে এই উপরের দুইটাকে গুণ, আর এই 3 দিয়ে এই দুইটাকে গুণ দিলাম। যাই হোক, এখন এই অনুপাত b এর মান হচ্ছে 4:6, আর b অনুপাত c এর মান হচ্ছে 6:3। b এর মান দেখো এখানেও 6, এখানেও 6, মিলে গেছে। তাহলে এখন আমি একসাথে লিখতে পারি a অনুপাত b অনুপাত c সমান কি হবে? a এর মান হচ্ছে 4, b এর মান এখানে এখানে দুই জায়গায় 6, আর c এর মান হচ্ছে 3।
তাহলে এখন প্রশ্নে আমাদের বলছে a অনুপাত c কত, প্রথমটা আর শেষেরটার অনুপাত 4:3, কি হবে 4:3। অ্যান্সার আছে এখানে 4:3। a অনুপাত c সমান হবে আমাদের 4:3। এই জায়গায় আমাদের দেখি তো এখানে আমাদের a অনুপাত b সমান হচ্ছে 2:3। ওকে, তারপর হচ্ছে b অনুপাত c 2:3। এখন আমরা উভয় পক্ষে যে কাজটা করছি এখানে উপরেও নিচে 2 দিয়ে হচ্ছে, আমরা এখানে যেহেতু 2 ছিল আমরা 2 দিয়ে হচ্ছে ভাগ করছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 3 আছে, এখানে 9 হবে। দেখছো এখানে আমরা 3 লিখতেছি, 9 হবে কেন, কারণ আমরা 3 দিয়ে গুণ করতেছি, এখানে 3 ছিল যেহেতু 3 দিয়ে গুণ করতেছি, 3 দুগুণে 6, 3 3 9, তো এটা হবে 9। তাহলে এটা 9 হলে এটাও কি হবে, এটাও হবে আমাদের 9। তো 9 হলে এখন a আর c প্রথমটা শেষেরটা কি হবে, 4 আর 9, 4:9। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে ভাইয়া, এখন আসো আমরা 22 নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। 22 নাম্বার প্রশ্ন আমাদের এখানে কি বলা আছে একটু যদি খেয়াল করো। 22 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে a অনুপাত b, এটার মান দেওয়া আছে 2:3, আর b অনুপাত c এটার মান দেওয়া আছে 1:2, আর c অনুপাত d এটার মান দেওয়া আছে 3:2। এখন আমাদের কাছে জানতে যাচ্ছে a অনুপাত d এর মান কত। a অনুপাত d এর মান জানতে হলে তোমাকে প্রথমে এই b b সেম করতে হবে, এই c c সেম করতে হবে। কেন সেম করতে হবে একটু পরে বলছি, বাট তুমি এখানে সেম করতে হবে আগে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে b3 আর এই জায়গায় b1, তাই না? এখানে b এর মান হচ্ছে 3, এই যে দেখো, আর এখানে b এর মান হচ্ছে 1। তাহলে আমরা এই 1 দিয়ে এই দুইটাকে গুণ দিব, 1 দিয়ে এই দুইটাকে গুণ দিলে এটাই থাকবে। আর b এর মান এখানে 3, 3 দিয়ে এই দুইটাকে গুণ দিব, এই দুইটাকে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, আর 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, আর ওইটা যেটা আছে ওইটাই থাকবে, কারণ 1 দিয়ে গুণ দিলে 2:3 থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো b এর মান কিন্তু মিলে গেছে, দেখছো এখানেও 3 এখানেও 3। আচ্ছা, এবার আসো c এর মান মিলাইতে হবে আমাদের। ঠিক আছে ভাইয়া, c এর মানটা মিলাবো। দেখো c এর মান এখানে 6, কিন্তু এখন c এর মান কিন্তু এখন 6, এখানে c এর মান কত 3, c এর মান এখানে 6, c এর মান এখানে 3। এখন তুমি বলবো ভাই 3 দিয়ে ওইটাকে গুণ দেই আর 6 দিয়ে এটাকে গুণ দেই, না একটু মাথা খাটাও। দেখো ভাই আমার দরকার হচ্ছে 6 বানানো, c অলরেডি আমার 6 আছে, আমি যদি এখন এখানেও 6 বানাইতে পারি আমার জন্য সহজ। দেখো আমি শুধু এটাকে এই c আর d এইখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করে দিব। দেখো 2 দিয়ে গুণ করে দেয় উভয়, আমি কিন্তু একটাতে গুণ করতেছি না, দুইটাতে গুণ করতে হবে, তাহলে ঠিক আছে। তাহলে আমি 3 দিকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আবার 2 কেও 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আমি 2 দিয়ে গুণ করে দিলাম। c কিন্তু অলরেডি মিলে গেল, দেখো c এখানেও 6 এখানেও 6। আমি যদি কোনো একটা অনুপাতকে গুণ করে মিলাই ফেলতে পারি তাহলে সমস্যা নাই। যদি এমন হয় যে না মিলাইতে পারতেছি না যে কোনো একটাকে গুণ করে, তাহলে ওই তখন আমরা দুইটাকে গুণ করি, এটার মানকে দিয়ে ওইটাকে, ওইটার মানকে দিয়ে এটাকে গুণ করি। বাট এখন আমার এই 6 দিয়ে এটা গুণ করার প্রয়োজন পড়তেছে না, আমি দেখতে পাচ্ছি যে আমি জাস্ট এখানে 2 দিয়ে গুণ করে দিলেই মিলে যাচ্ছে, কারণ উপরে c এর মান হচ্ছে 6। তো সেই ক্ষেত্রে আমি এখন যে কাজ করব, এখানে আমার c এর মান 3 আছে, 3 কে 6 বানাতে দিলে 2 দিয়ে গুণ করে দিলে হয়, এজন্য আমি 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এখন আমি একসাথে লিখতে পারবো, এই একসাথে লিখার জন্যই আমি এত কাহিনী করলাম। a অনুপাত b অনুপাত c অনুপাত d, এর মান কত 2 লিখলাম, অনুপাত b এর মান কত 3, কেন 3, এই যে দেখো b এর মান এখানেও 3 এখানেও 3, তাই আমি একসাথে লিখবো 3। অনুপাত c এর মান কত, c এর মান এই যে দেখো এখানেও 6 এখানেও 6, আমি 6 লিখবো। অনুপাত d এর মান কত 4। তার মানে আমরা ABCD এর অনুপাত পেয়ে গেলাম। এখন আমাদের কাছে জানতে যাচ্ছে a অনুপাত d, এই যে প্রথমটা আর শেষেরটার অনুপাত কত। a অনুপাত d এর মান 2:4, ঠিক আছে, প্রথমটা আর শেষেরটা। তাহলে a অনুপাত d সমান 2:4, এখানে কাটাকাটি যায়, 2 দিয়ে যদি ভাগ করে দেই, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 1:2। অ্যান্সার হচ্ছে এই যে আমাদের ক নাম্বারটা। 23 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে অনুপাতের শর্ত হিসাবে নিচের কোনগুলো সঠিক আর কি। দেখো x অনুপাত y, x অনুপাত y মানে হচ্ছে তোমার x/y ইকুয়াল টু y অনুপাত x মানে y/x। এটা যদি হয়, এই শর্ত যদি হয়, তাহলে এখন আমাদেরকে বলতেছে যে এটা হলে কি x ইকুয়াল টু y বলা যাবে? হ্যাঁ যাবে। কিভাবে? y আর y গুণ দিলে হবে, কোনাগুনি গুণ দিলে হবে y স্কয়ার, x আর x গুণ দিলে হবে x স্কয়ার। এখন উভয় পক্ষে যদি আমরা রুট করে দিই বা উভয় পক্ষে পাওয়ার কাটা যাবে যেহেতু সেম, তার মানে y ইকুয়াল টু x আমরা বলতে পারি, ঠিক আছে, বা x ইকুয়াল টু y। তার মানে প্রথমটা আমাদের সঠিক। এবার দ্বিতীয়টার মধ্যে যদি আমরা আসি, দ্বিতীয়টাতে বলতেছে x অনুপাত y
এই যে x অনুপাত y, এটাকে আমরা বলতে পারি x বাই y ইকুয়াল টু m অনুপাত n মানে হচ্ছে m বাই n। এখন আমি এক কাজ করি, শুধু যোজন করি। শুধু যোজন যদি আমরা করি তাহলে হবে x প্লাস y ডিভাইডেড বাই y ইকুয়াল টু m বাই n কে আমি লিখতে পারি m প্লাস n ডিভাইডেড বাই n। যোজনের নিয়ম হচ্ছে তোমার যে এই ভগ্নাংশটা আছে x বাই y সেটা লিখবা আর হরকে জাস্ট উপরে যোগ করে দিবা। এই যে m বাই n লিখবা আর n কে উপরে যোগ করে দিব, এটাকে বলে যোজন। তো যোজন করলে কিন্তু এটা হয়, তার মানে আমরা দেখছি এটা থেকে কিন্তু আমরা এই যে এটা পাচ্ছি কিভাবে। দেখো ভাই, আমরা এখানে যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে লবে কি আছে, লবে হচ্ছে x প্লাস ওয়াই, লেখো x প্লাস ওয়াই, এরপরে অনুপাত এর নিচের y ইকুয়াল এখানে লবে m প্লাস n লিখলাম, অনুপাত হরে হচ্ছে n। এটাই তো বলা আছে এখানে, তার মানে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে x বাই y ইকুয়াল টু z বাই p, কোনাকুনি গুণ করে দাও ভাইয়া। y এর সাথে z গুণ করলে yz, x এর সাথে p গুণ করলে হবে xp। তার মানে অ্যান্সার হচ্ছে yz ইকুয়াল টু xp। অ্যান্সার 1 2 3 সবগুলো ঠিক আছে। 23 নম্বরের অ্যান্সার 1 2 3 সবগুলো। আমাদের এই টাইপটা শেষ, পরবর্তীতে আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।